কিছু শত্রু চিৎকার করে আসে, তাদের চোখে রাগ থাকে, কথায় থাকে বিরোধ। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুরা আসে চুপচাপ। তারা তর্ক করে না, বিরোধিতাও করে না, তারা শুধু সব কিছু মনোযোগ দিয়ে দেখে। রাজ্যের পতন, সম্রাটের মৃত্যু, সভ্যতার ধ্বংস, এর পেছনে বহুবার চুপচাপ এই মানুষগুলোর হাত ছিল। চাণক্য বলতেন, যে মানুষ কথা বলে না সে হয় গভীরভাবে বিশ্বস্ত, আর নয়তো ভয়ঙ্করভাবে বিপজ্জনক। এই চ্যানেলে প্রতিটি ভিডিওতে ইতিহাসের রহস্য উন্মোচনের মতো আজকের ভিডিওতে আমরা জানব নীরব শত্রু কারা, তারা কিভাবে কাজ করে, আর কেন তাদের চিনতে না পারলে ধ্বংস অনিবার্য। আপনারা দেখছেন এনরিচ ছায়াজগৎ, যার প্রতিটি রহস্য নিজের ভিতরের শক্তি ও বুদ্ধিকে সমৃদ্ধ করতে সাহায্য করে। চাণক্যের মূল ভাবনা। চাণক্যের মতে, যে শত্রু চিৎকার করে সে নিজেকেই প্রকাশ করে দেয়, কিন্তু যে শত্রু চুপ থাকে সে সময়ের অপেক্ষা করে। নীরবতা অনেক সময় ভয়ের কারণে নয়, নীরবতা অনেক সময় পরিকল্পনারই অংশ। চাণক্য স্পষ্ট করে বলেছিলেন, সব হ্যাঁ বলা মানুষ বন্ধু নয়, আর সব চুপ থাকা মানুষ নিরীহ নয়। ভারতীয় ইতিহাস, নীরবতার মূল্য। মৌর্য সাম্রাজ্যের দিকে তাকান। রাজদরবারে অনেকেই ছিল যারা প্রশ্ন করত না, বিরোধিতাও করত না, তারা শুধু শুনত, সব কিছু সিদ্ধান্ত মনে রাখত। চাণক্য জানতেন এই মানুষদের মাধ্যমেই রাজ্য ভেঙে পড়ে, তাই তিনি গুপ্তচর ব্যবস্থা তৈরি করেছিলেন, কারণ নীরব শত্রুকে দেখা যায় না, তাকে খুঁজে বের করতে হয়। মহাভারতের দিকে তাকান। ধৃতরাষ্ট্র যুদ্ধ করেননি, তিনি অস্ত্র ধরেননি, কিন্তু তিনি নীরব ছিলেন। দুর্যোধনের অন্যায় দেখেও নীরব থেকেছেন। এই নীরবতাই যুদ্ধকে অনিবার্য করেছিল। ইতিহাসের আর এক অধ্যায়ের দিকে তারা তাকান। জয়চন্দ্র প্রকাশ্যে শত্রুতা করেননি, তিনি সরাসরি যুদ্ধেও নামেননি, কিন্তু তার নীরব সহযোগিতায় মোহাম্মদ ঘুরিকে সুযোগ করে দিয়েছিল। এরপর তাকান ইতিহাসের আর এক অধ্যায়ে, মীর জাফর। তিনি বিদ্রোহ করেননি, চিৎকার করেননি, তিনি শুধু অপেক্ষা করেছিলেন। এই নীরবতায় একদিনে একটি সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। চাণক্য জানতেন রাজদরবারের সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা নয় যারা বেশি কথা বলে, বরং তারা যারা সব শুনে চুপ থাকে। বিশ্ব ইতিহাস, চুপচাপ ষড়যন্ত্র। বিশ্ব ইতিহাসেও একই চিত্র। অনেক স্বৈরশাসকের পতন এসেছে চুপচাপ থাকা লোকেদের হাত ধরে। তারা বিদ্রোহ করেনি, কিন্তু যথাসময়ে সব তথ্য একসাথে ব্যবহার করেছে। জুলিয়াস সিজারে এর চারপাশে তাকান। অনেকে প্রকাশ্যে বিরোধিতা করেনি, সেনেটে তারা চুপ ছিল, কিন্তু সেই নীরবতায় একদিন ছুরিতে রূপ নিয়েছিল। স্ট্যালিনের সামনে অনেকে চুপচাপ থাকত, আনুগত্য দেখাতো, কেউ প্রশ্ন তুলত না, কিন্তু ভেতরে ভেতরে ভয় ও ষড়যন্ত্র জমত। এই নীরব পরিবেশই শেষ পর্যন্ত সোভিয়েত ব্যবস্থাকে দুর্বল করেছিল। আরেক উদাহরণ, হিটলারের উত্থানের সময় ইউরোপ। অনেক দেশ সরাসরি বিরোধিতা করেনি, তারা চুপ ছিল। এই সম্মিলিত নীরবতাই এক ভয়ঙ্কর যুদ্ধকে সম্ভব করেছিল। ইতিহাস বারবার প্রমাণ করেছে নীরবতা সবসময় শান্তির লক্ষণ নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় হুমকি। গভীর উপলব্ধি। যে মানুষ সব সিদ্ধান্তে মাথা নাড়ে সে সবসময় বন্ধু নয়,
যে মানুষ কখনো মত দেয় না সে সব সময় নিরীহ নয়। চাণক্যের ভাষায়, নীরব শত্রুকে দেখা যায় না, তাকে বুঝতে হয়। আর যে মানুষ বুঝতে শেখে না সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। উপসংহার: ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ, আগে আপনার চারপাশে তাকান। কারা সব কিছু দেখে কিন্তু কিছু বলে না, কারা সিদ্ধান্তে সম্মতি দেয় কিন্তু নিজের অবস্থান কখনো স্পষ্ট করে না। চাণক্য সতর্ক করেছিলেন, সব শত্রু অস্ত্র হাতে আসে না, কেউ কেউ আসে নিঃশব্দে। আর যখন তারা সামনে আসে তখন সাধারণত অনেক দেরি হয়ে যায়। এই ছিল চাণক্যের নিষিদ্ধ ভাবনা সিরিজের দ্বিতীয় পর্ব। আমাদের এই উপস্থাপনা কেমন লাগলো সে বিষয়ে আপনার মতামত জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে এনরিচ ছায়াজগৎ সাবস্ক্রাইব করে রাখুন। পরের এপিসোডে আমরা জানাবো চাণক্যের এমনই এক শক্তিশালী নীতির কথা।